কোজাগরি কোজাগরি। তো ও সাহেব বাবা, এই বাড়ি সব বউরা মিলে নানার ব্যবসা করবে? আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু কাজ করা উচিত। আচ্ছা তুমি বলো, আমার বৌদিরা এরা যে সব সময় দাদাদের থেকে পয়সা চায়, ওদেরও কি ভালো লাগে? ওরা যদি নিজেরা কাজ করে পয়সা উপার্জন করে তাহলে মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে বাঁচতে পারে, তাই না? এই তো মিস্টার উজবুক, তুমি এখনো আমাকে উজবুক বলে ডাকছো, একটু কৃতজ্ঞতা বোধ নেই? নাও। কে বললো তোমাকে? আরে বাবা, আমার তোমার প্রতি এত এত কৃতজ্ঞতা বোধ আছে, আর সেজন্যই তো আমি তোমায় উজবুক বলে ডাকি। কত ভালোবাসার ডাক বলো তো। বুঝেছি বুঝেছি, বলো কি বলবে। আমি সত্যি কিন্তু তোমার প্রতি চিরকৃতজ্ঞ। বেশ, আর কিছু? রিয়েলি? রিয়েলি? ও, তোমার সত্যি কি আমাকে কিছু বলার আছে? কি বলছো? আরে আমার জীবনে যত কথা সেগুলো তো সব আমার তোমাকেই বলার, না? তুমি কি বলবে সেটা কিন্তু আমি জানি। কি বলছো? আমি তোমাকে যা বলবো সেটা তুমি জানো? তা সব কথা তুমি জানতেই পারো না। জানি গো। আচ্ছা বলো দেখি। বলবো? বলবো? বলি। তোমার না যখনই নোটের প্রয়োজন হয় তখনই তুমি জাহ্নবী যমুনা বিগলিত কন্যা হয়ে যাও। ছি, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? মানে তুমি বলতে চাইছো আমার যখনই টাকার দরকার হয় তখনই আমি তোমার কাছে গলে 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 যাই? হ্যাঁ, গলে 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 যাও তো। যাও, দরকার নেই তোমার টাকার। তাই এদিকে তো বৌদিদের বড় মুখ করে বলে দিয়েছে কোনো চিন্তা নেই, আমি দেখে নেবো, আমি বুঝে নেবো। তো কি করবে এখন? ব্যবস্থা আমি করে নেব, দায়িত্ব আমার। কি ব্যবস্থা করবে? কার থেকে? ও, দাদু ভাইয়ের কাছ থেকে তুমি টাকা চাইবে, বুঝেছি। তুমি জানো না নিজের দরকারে আমি কখনো কারোর কাছ থেকে টাকা নিই না। জানি তো, কিন্তু নিজের দরকারে চাইবে না, পরের দরকারে চাইবে। তোমার তাতে কি? আমার তাতে কি মানে? আমার বউ তার ব্যবসা করবে বলে বাপের বাড়িতে গিয়ে দাদু ভাইয়ের কাছ থেকে টাকা চাইছে। আমার কোনো প্রেস্টিজ নেই, আমার মান সম্মান নেই। প্রেস্টিজ, মান সম্মান? তা এতই যখন তোমার প্রেস্টিজ আর মান সম্মান, তখন টাকাটা তো মুখের ওপর এরকম করে ফেলে দিলেই পারো। হ্যাঁ, তার মানে আমি একটু আগে যা বলেছিলাম সেটা ঠিক? এ বাবা, একদম একদম মুখ ভেঙাবে না, বিচ্ছিরি দেখতে লাগে, জঘন্য লাগে। বললাম না ফালতু লাগে, জঘন্য। আমাকে জঘন্য দেখতে লাগে তো তোমার তাতে কি? হ্যাঁ, তাতে হয়েছেটা কি? এটা অবশ্য তুমি ঠিক বলেছ। তোমাকে জঘন্য লাগলে আমি আর কি করতে পারি বলো? এখন তো আর কিছু করার নেই, সবকিছু হয়ে গেছে, ফাইনাল। মানে? মানে কিছু না,
স্বগতোক্তি করছিলাম। স্বগতোক্তি করছিলাম, এই কথাটা যখন আমার কানে এসেছে তখন তার মানে তোমাকে বলতেই হবে। তুমি যখন এত ইনসিস্ট করছো তখন বললি। মানেটা খুবই সহজ, দেখো মানে তোমাকে যদি ভালো দেখতে হয় বা মন্দও দেখতে হয়, কি আর করতে পারি বলো? এখন তো আমি তোমার বস হয়ে গেছি না, আমাকে তো এরকম পাঁচের মতো প্যাঁচার মতো দেখতে মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকতে হবে। নবে এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ, শোনো, অনেক আর কি হয়েছে, এবার একটু কাজের কথা বলা যাক। হ্যাঁ বলো। বলছি, তোমরা বিজনেসটা কবে থেকে শুরু করবে? আরে গুরু, আজকে নোট দিলে কাল থেকে বিজনেস শুরু। প্ল্যান, তোমাদের প্ল্যান কি? প্রথমে না আমরা একটা হোম ডেলিভারি দিয়ে শুরু করব। হাতটা দাও। বলছি যে তোমার ইউনিভার্সিটি থেকে কতগুলো খদ্দের আমাদের জোগাড় করে দাও। সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, অমনি প্রেস্টিজ ইস্যু হয়ে গেল তো। দরকার নেই, তোমার ইউনিভার্সিটির লোকজনকে না লুকিয়ে রেখে দাও। ও ঠিক হয়ে যাবে। বর্দা আছে, ফুলদা আছে, কেক কতে ধরে ধরে আনবে। হ্যাঁ, কি? এই বর্দা ফুলদা কোথা থেকে খদ্দের ধরে আনবে? হ্যাঁ, কোথা থেকে? বিজনেস প্ল্যান তোমাকে বলতে যাবো কেন? সেই তো, সেই তো। আমার থেকে টাকা নেওয়া যাবে কিন্তু বিজনেস প্ল্যান আমাকে বলা যাবে না। খুব ভালো। কারণ তুমি আমার গৌরী সেন। সেই, খালি বিপদে পড়লে আমাকে ডাকবে, অন্য সময় নয়। তার কারণ তুমি আমার মধুসূদনও বটে। তাই আমি আর তোমার কি কি? তুমি আমার মিষ্টি উজবুক আর আমার ভীষণ মিষ্টি বর। আচ্ছা ঠিক আছে, ছাড়ো ছাড়ো। না, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তুমি আমার মিষ্টি বরটা। ছাড়বে না তো? আমি ছাড়বো না। এই, অসভ্য বেঈমান কোথাকার, কোনোদিন আমি তোমাকে আর জড়াবো না। ঠিক আছে ঠিক আছে, জড়াতে হবে না, আমি তোমাকে জড়িয়ে নেবো। না, আমি তোমাকে জড়িয়ে নেবো, জড়াতেও দেবো না। যা। আচ্ছা ফুলঝুরি, বলছিলাম এইবার সিরিয়াস কথাটা বলি, যেটা তোমাকে বলতে চাইছিলাম আর কি। উজবুক, তার আবার সিরিয়াস কথা বলো। ফুলঝুরি, আমি মানে আই ডিসাইডেড, আমি ঠিক করেছি আমি 1 বছরের জন্য ইংল্যান্ড চলে যাব। কি? ফুলঝুরি, তুমি আমার স্যারকে জানো তো? মানে উনি ক্লাবে ছিলেন যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল, ওনার কথাই বলছি আমি। হ্যাঁ তো, না মানে উনি আমাকে ইনভাইট করেছেন ফর 1 ইয়ার। উনি চান ওনার ডিপার্টমেন্টে আমি ক্লাস নিই। আমি ওনার কাছে খুব ঋণী, তো আমি ওনার রিকোয়েস্টটা ফেলতে পারবো না। ভালো তো, ভালো, খুব ভালো। আমি জানি তোমার কোনো প্রবলেম হবে না, বাট ইউ আর মাই ওয়াইফ, আমার স্ত্রী, আমার তোমাকে বলা উচিত সব কিছু। তাই বললাম। বলছিলাম
আমি নেক্সট মান্থের শুরুতেই চলে যাব। তার মানে তো আর 15 দিন। আচ্ছা, তোমরা তোমাদের বিজনেসটা কবে থেকে কি শুরু করবে? সেটা জেনে তোমার কি হবে? না মানে আমি সূচনাটা জানতে চাইছিলাম, দেখতে চাইছিলাম। আচ্ছা, 1 বছর মানে কতদিন? থ্রি 365 days। 365 দিন। না তুমি হঠাৎ দিনের খোঁজ নিচ্ছ ভাই? এমনি। ফুলঝুরি বলছি, এখানে আমি সাইন করে অ্যামাউন্টটা বসিয়ে দিচ্ছি ফর ইওর নিউ বিজনেস ভেঞ্চার, ঠিক আছে? নতুন ব্যবসার জন্য। রাইট। আর শোনো, বাকি প্রত্যেকটা পেজে আমি সাইন করে দিচ্ছি, আমি অ্যামাউন্টটা বসাচ্ছি না। তুমি তোমার সুবিধা মতো টাকা তুলে নিও, হ্যাঁ? আর আমার টাকা বলে নেবে না, এরকম যেন না হয়, আমার এগুলো পছন্দ নয়। আর আমি যখন থাকবো না তখন ভালোভাবে থাকবে, যেন কোনো, অবশ্য তোমার এখন ব্যবসা, নতুন ব্যবসা, চেষ্টা করলেও খারাপভাবে থাকতে পারবে না, আই এম শিওর। হ্যালো, কাঁদছো কেন তুমি? Why are you crying? জুড়ি, তোমার চেকের না আমার দরকার নেই, আমি চাই না তোমার টাকা। আমি কোনো ব্যবসা করব না, যদি করিও তোমার টাকায় করব না। what's wrong with you? কি হয়েছে তোমার? আমাকে বলো। মানে তুমি আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কেন? কে বলেছে তোমাকে আমার সঙ্গে কথা বলতে? যাও না, যাও যাও, 15 দিন অপেক্ষা করার কি দরকার? এক্ষুনি চলে যাও। বুঝলাম, আমি চলে যাচ্ছি বলে এত কষ্ট, অথচ আমি যখন বাড়িতে থাকি তোমাকে ডাকি, তুমি একবারও আসো না, এদিকে ওদিকে ঘুরে বেড়াও। তার বেলা সে তো আমি জানি তুমি বাড়িতে আছো, তাই ইচ্ছে হলেই তোমায় দেখতে পাই। বুঝলাম। ঠিক আছে, তাহলে বাইরে যাওয়া ক্যান্সেল। যাবো না বাইরে, যাবো না। তুমি বোঝো না কেন? তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয় উজবুক। তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। ঠিক আছে, আমি আমার স্যারকে বলে দেবো যে আমার বউ আমাকে ছেড়ে থাকতে পারে না, তাই আমাকে যদি যেতে হয় তাহলে আমাকে আমার বউকে নিয়ে যেতে হবে। এবার কিরকম কথা? স্বার্থপরের মতো দাদাং দাদাং করতে করতে আমরা দুজন নাকি বিলেত চলে যাব, আর এই বাড়িটার কি হবে? তাহলে এখন কি করণীয়? তুমি ওনাকে বলে দাও তুমি 7 দিনের জন্য সেমিনার বা সিম্পোসিয়ামে যেতে পারো, কিন্তু তার বেশি না।
ওকে, আমি ওদেরকে তাই বলে দেবো যে আমার বউ বলেছে আমি মাত্র 7 দিনের জন্য যেতে পারি, তার বেশি নয়। ঠিক আছে? আসলে কষ্ট তো শুধু আমার হয়, আর তো কারোর কষ্ট হয় না। সবাই কি কষ্টের কথা মুখ ফুটে বলতে পারে? তুমি এতটা বোকা আমি জানতাম না, এটুকু বোঝো না? তাহলে তুমি বলো যে তুমি আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। যাব না, কোনোদিনও কোথাও যাব না, প্রমিস। কর্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কথা বলছো। হ্যাঁ। ওরে বাবা, এ নুরি, এত সেজে গুজে মেয়েটাকে সাজিয়ে নিয়ে কোথায় চললি দুজনে মিলে? আগে তো বলনি কোথাও যাচ্ছ। মা মেয়ে কোথায় যাচ্ছ? আপা, আপনি ঘরে লুকায় তো কোনোদিন কিছু করি নাই। আপনি ঘরেই আমি অভিভাবক মানছি। সেই কোন ছোটকালে ওই দেশ থেকে এই দেশে আসছি, আপনি ঘরেই বাপ মানছি, আপনি ঘরেই মা মানছি। আর আপা, আপনারা তো আমি নিজের আপার লাখানি মানি, কোনোদিন ভাবি নাই আপা আপনি ওরা আমার নিজের কেউ হন না, ভাবি নাই। আচ্ছা নুরি, এইসব কথা এখন উঠছে কেন? এগুলো তো নতুন কোনো কথা নয়, আর এগুলো যে আমরা জানি না তাও নয়। দিয়া, তোমার মার কি হয়েছে? মায়ের মনটা ভালো নেই পিসিমণি। কেন মায়ের মন খারাপ কেন? ও মনিরুল আবার কিছু করেছে বোধহয়। তোকে আমি কতবার বলেছি নুরি, ও যাই করুক আমাদের বলবি, তুই খালি ওকে বাঁচিয়ে বাঁচিয়ে না একবার মাথায় তুলে দিয়েছিস। আমাদের শাসন করার কোনো উপায় থাকে না। ওর কথা বাদ দেন কর্তা, ওই মানুষ তো চিরটাকাল আমার নিকট খরচের খাতায়, হিসাবের খাতায় ধরি নাই। আমি ওর লিগা আপনার নিকট আসি নাই। তাহলে তাহলে মন খারাপ কেন? তোমার মেয়েকে তুমি ফিরে পেয়েছো, এতে তো তোমার মনে এখন আনন্দ থাকা উচিত। দিয়া, তুমি বলো না তোমার মা কি বলতে চায়। না আপা, আমি কমু আমার কথা অন্য কইতে পারবো না, আমি কমু আমার কথা। ও ফুলঝুরিকে দেখতে পাচ্ছিস না বলে তোর মন খারাপ? সে তো আসবে আসবে, দিন দুয়েকের মধ্যেই চলে আসবে। আসলে এই সংসার সংসার এই সংসারের জন্য এখন তো আর আগের মতো হুটপাট করে চলে আসতে পারে না। এখন সে গিন্নি হয়েছে, তার অনেক বড় সংসার, কত দায় দায়িত্ব। দেখতে দেখতে আমার দিদিভাইটা বড় হয়ে গেল। আম্মুর লিগা মন খারাপ তো নতুন কথা না কর্তা, ইয়া তো চিরকালই থাকবো। আম্মুরে চোখ খুঁতে না দেখলে মন খারাপ হয়,
এত গোপন করার কথা না কথা, তাই সে কথা নয় কথা। কথা হইল গিয়া কথা, আমরা এই বাসা থেকে চইলা যাইতে চাইতেছি। কি বললি? কোথায় কোথায় চলে যাবে তোমরা? আমি তো কিছুই জানি না।